ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব যতটুকু আমি বুঝি। খুব ভালো লাগে এই ভেবে যে আমি যে ঠাকুরের ভিডিওগুলো করছি, যে বাণী পাঠ করছি, যে গান গাইছি, যে ব্যাখ্যা করার চেষ্টা করছি, সেই ভিডিওগুলো আপনারা সবাই খুব সুন্দরভাবে দেখছেন, শুনছেন এবং আপনাদের ভালো লাগছে বলে সেই ভিডিওগুলো আপনারা সবার কাছে শেয়ার করছেন। সত্যি খুব ভালো লাগছে। আমি যেমন ভিডিও করছি, ঠাকুরের কথা বলার চেষ্টা করছি, আপনারাও সেই ভিডিওগুলো শুনে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মিলে ঠাকুরের কাজ যেন করতে পারি সেই দিকে কিন্তু আমরা সবাই নজর রাখবো, সবাই খেয়াল রাখবো এবং ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে যেন আমরা ঠাকুরের কাজ করতে পারি সেদিকে কিন্তু সবাই খেয়াল রাখবো। যাই হোক, আজকে আর কথা বলছি না। আর একটা কথাই বলি যে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, দয়া করে অবশ্যই ভিডিওটা একটু পুরোটা দেখবেন বা শুনবেন। ঠাকুরের কথা যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করে দেবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত না হতে না হয়। অনুতাপ করো, ঠাকুর বলছেন অনুতাপ করো। কোনো বিষয়ে আমি অনুতাপ করছি, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়, যেন পুনরায় আবার আমাকে অনুতপ্ত হতে না হয়। আমি একবার ভুল করলাম, সেই ভুল করাতে আমার অনুতাপ হবে। অনুতাপ হওয়ার পরে সেই জিনিস যেন আমার আর না হয়, আমাকে পুনরায় আবার যাতে আমাকে অনুতপ্ত হতে না হয় সেই দিকে ঠাকুর কিন্তু স্মরণ রাখতে বলছেন। ভুল প্রত্যেকটা মানুষেরই হয়, ভুল হলো, এবার সেখানে আমি অনুতপ্ত হয়ে গেলাম, কিন্তু বারবার যদি সেই ভুলটা করতে থাকি তাহলে কিন্তু ঠিক হবে না, ভালোও হবে না। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। আমি যদি কোনো কুকর্ম করে থাকি তার জন্য যদি আমি অনুতপ্ত হই, পরমপিতা কিন্তু আমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। যদি ক্ষমা হয় তাহলে কিন্তু আমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, তা কিন্তু আমি বুঝতে পারবো। আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। তাহলেই কিন্তু আমি কি হব, তাহলে আমি বিনীত হতে পারবো, শান্ত হতে পারবো এবং আনন্দিতও থাকতে পারবো। কারণ কুকর্মের জন্য পরমপিতা যখন আমাকে ক্ষমা করেন তখন আমার ভিতরে সেই কি হয়, সান্ত্বনা আসছে। সেই পবিত্র সান্ত্বনা আসার ফলে তখন আমার হৃদয়টা ভালো কাজের দিকে এগিয়ে যেতে থাকে এবং ভালো কাজ যখন আমরা করতে থাকি তখনই কিন্তু আমাদের মনটা বিনীত হয়, শান্ত হয় এবং বিনীত শান্ত হলে মন তখন আনন্দে ভরে ওঠে। তখন আমরা ইষ্টমুখী হয়ে উঠতে পারবো আর সবসময় আমরা ইষ্টমুখী হয়ে চলার চেষ্টা করব। সবাইকে জয়গুরু। আমি অল্প একটু বাণী পাঠ করলাম আর একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন আর আমরা সবাই যেন ইষ্ট কাজে ব্রতী হই সেদিকে কিন্তু আমরা সবাই নজর রাখবো। জয়গুরু। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। জয়গুরু।